আইনি জটিলতায় আটকে আছে 7 লাখ পরিবারের রোজগার। ইউনিপে টু ইউ এর অসহায় গ্রাহকদের অনেকে বাড়ি ছাড়া, পরিবার পরিজনের সঙ্গেও যোগাযোগ রাখতে পারছেন না কেউ। তাদের অভিযোগ, সরকার কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থার নামে হয়রানি করছে সাধারণ মানুষকে। অন্যদিকে কোম্পানির কর্মকর্তাদের দাবি, সাধারণ গ্রাহকের টাকা ফেরত দিতে বা উঠিয়ে নিতে তাদের আগ্রহ রয়েছে, তবে আইনি জটিলতায় তারা কিছু করতে পারছে না। ফারুক হোসেনের সহায়তায় মাহাতি ফারুকের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব। সাধারণ এক গ্রাহকদের ভিড় আর শঙ্কা নিত্যদিনের। দেশের বিভিন্ন স্থান থেকে তারা এসে জড়ো হচ্ছে জামানতের টাকা ফেরত পাবার আশায়। আমার একটু জমি ছিল 50,000 টাকা বন্ধক হয়ে, এবং অন্য জায়গা 3-4 লাখ টাকা ঋণ করে তারপরে আমি এইখানে টাকা ইনভেস্ট করছি। যাদের ইউনিপের টাকা দিয়ে চাল কিনতে হতো, ঠিক আছে, তারা এখন কিনতে পারতেছে না। মেয়ের স্কুলে বেতন দিতে পারতেছে না, ঠিক আছে, বইয়ের ট্রিটমেন্ট করতে পারতেছে না, বাবা মায়ের ট্রিটমেন্ট করতে পারতেছে না, তারা অতিষ্ঠ বাসা ভাড়া দিতে পারতেছে না। 15 মাস সরকারের চোখে পড়েনি। কোনো এক কোম্পানি সে দেখছে যে তাকে অতিক্রম করে ইউনিপে টু আগায় যাচ্ছে, তখন আমরা জানতে পারছি, আমরা নাম বলবো না, 12 কোটি টাকা গডফাদারদের ঘুষ দিয়ে এইটা বন্ধ করা হয়েছে। এদের মতো প্রায় 7 লাখ গ্রাহক আজ দিশেহারা। অনেকে ছেড়েছেন ঘরবাড়ি, আবার কারো কারো বাড়ি ঘরও ভাঙচুর করেছেন কতিপয় লোকজন। আমার শ্বশুরের জমি বন্ধক রেখে তারা ইনভেস্ট করছে, আমাকে দিয়েছে, আমার ভাইরা দিয়েছে, তারপরে আরও কিছু আমার নিকটতম আত্মীয় স্বজনের করছি। একটা না পাওয়ার কারণে আমার শ্বশুরবাড়িতে আমার সম্পর্ক এখন নষ্টের মতো। আমার ভাইরা, তার সাথে আমার সম্পর্ক ভালো নেই, আত্মীয় স্বজনের সম্পর্ক ভালো নেই। জামানতকারীরা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, সরকার এতদিন কোথায় ছিল? প্রথমেই কেন কার্যক্রমে বাধা দিল না? যে এটা কেন 1.5 বছর পরে হলো, এটা 1.5 মাস পরে হলো না কেন? সরকার আজ থেকে 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, 1.5 বছর, প্রায় 2 বছর যাওয়ার পর সরকার কেন আজকে আমাদের এখন জব্দ করা হলো? এসব কারণে অন্যান্য এমএলএম কোম্পানির গ্রাহকরাও রয়েছে শঙ্কায়। কোম্পানির লিগ্যাল পেপারস আমাকে বলে দেবে যে কোম্পানি কতটুকু স্টে করবে। যদি আমি কাজ স্টার্ট করি, আসলে বিষয়টা হচ্ছে আমরাও প্রতারণার ভয় আছে। প্রত্যেকদিন এক একটা করে এমএলএম কোম্পানি আসতেছে, তারা যখন এখন কিছুই বলবে না, যখন এটা 200-300 কোটি টাকা হয়ে যাবে তখন এটা বন্ধ করে দিবে। তাহলে কি বাংলাদেশের সরকারের একটা পলিসি? অর্থমন্ত্রী কি অর্থশূন্য হয়ে গেছে, যেভাবে জনগণের অর্থ নিয়ে তারা দেশ চালনা করবে? গ্রাহকদের টাকা ফেরত বিষয়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বলেন, আইনি জটিলতার কারণে গ্রাহকদের টাকা ফেরত দিতে পারছেন না তারা। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার জন্য আইনগতভাবেই, আর আমাদের সদস্যরা আমাদের সঙ্গেই আছে, যে কারণে আমরা আসলে তাদেরকে সেইভাবে সাপোর্ট দিতে পারতেছি না। তারপরেও আমরা বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে ধার করে। এদিকে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের মতে, সাধারণ মানুষকে আরেকটু সতর্ক থাকতে হবে, যেন ভবিষ্যতে প্রতারণার শিকার না হয় তারা। গ্রাহকদের কিন্তু একটু এই ব্যাপারে একটু সচেতন হতে হবে। গ্রাহকরা অতি সহজে অ্যালুড হয়ে যায়, কোট চানপুর আপনি দেখেছেন। এখানে কিন্তু গ্রাহকদেরও দায়িত্ব আছে, আপনারা জেনে নিন কারা। সাধারণ গ্রাহকদের দাবি, কোনো সুস্পষ্ট অভিযোগ থাকলে কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিক সরকার। আর কোম্পানির কর্মকর্তাদের দাবি, সরকারি যে কোনো নীতিমালায় কাজ করতে আগ্রহী তারা। মাহাতির ফারুকি, 21 টেলিভিশন, ঢাকা। এবার পিপলস লিজিং বাণিজ্য